আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি বড় মসজিদে মায়ের দেওয়া গোস্ত বিতানে। তো আজকে কিন্তু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কিছু দেশি গরু আনছে, তো সেগুলো দেখাবো। আর মাংস তো মোটামুটি ভালোই থাকে ভাইদের দোকানে। এই দেখেন মাংস মোটামুটি ফ্রেশ। আজকে একটা ষাঁড় গরু কাটা হয়েছে 6 মনের। মোটামুটি বড় গরু কাটা হয় এখানে সবসময়। তো আজকে গরুগুলো দেখাবো যে কেমন গরু তারা আসলে আনলো, আর গরুগুলো দেখতে কেমন, ভালো কিনা, আর মাংসের কোয়ালিটি কেমন সবই দেখাবো। এই দেখেন মাংসের কোয়ালিটি মোটামুটি ফ্রেশ। এখন আসলে দেখাই একটু। এটা মানে কুরজা আছে, আর ভিতরে মাথার মাংস আছে। তারপরে পায়াটা শেষ হয়ে যায়, কারণ কাটে তো অনেক সকালে না, কোন কাটেন 7টায়, 6টা বাজে কাটেন না? তো অত সকালে কাটে, যার কারণে আসলে বেঁচে কিনা হয়ে যায়। তো এখন আসলে একটু বাজারে দাম বেশি, গরুর দাম বাড়তেছে, যার কারণে হয়তো জানি না কতদিন 750 টাকা হয়তো পারবে। দেখা যাক সামনে কি হয়। তো এখন গরুগুলো দেখে আসি যেগুলো নতুন আসলো। এই দেখেন, এই যে খুবই সুন্দর একটা গরু ভাইরা আজকে আনলো, দেশি গরু। গরুটা কিন্তু খুবই সুন্দর দেখেন, মোটামুটি বড় সাইজের গরু। সবসময় বড় গরু আনার চেষ্টা করে, তো ভালো গরু খাওয়ানোর চেষ্টা করতে 750 টাকায়। তারপরে সামনে থেকে দেখি, এই যে তো গরুটা মোটামুটি ভালোই বড় আছে আর স্বাস্থ্যবান গরু। খুবই ভালো লাগলো গরুটা দেখা। তো আমরা একটু সামনে থেকে দেখাই। দেখেন এখন আশা করি দেখা যাইতেছে, খুবই সুন্দর গরু। দেখে মোটামুটি ভালো লাগার মতো গরু, খুবই বড় সুন্দর একটা গরু। চেহারাটাও ভালো আছে, কুচটাও দেখতে ভালো, কলকম্বল মনে বড় গরুটা খুবই সুন্দর। ঠিক আছে, মোটামুটি বড় গরু খাওয়াইতেছে দেশি গরু। তো তারপর আরেকটা আছে, ওটা তাগের গরুর ভিতরে যেটা আছে নতুন, ওটা একটু দেখানোর চেষ্টা করি। এর গরুটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন দোকানের ভিতরে আছি। এই গরুটাও মোটামুটি দেশি গরু, পিওর দেশি গরু সব। তো বাইরে কিন্তু খলিলে কেউ কম দামে খাওয়াইতেছে। এখন 750 না? আচ্ছা, আচ্ছা, এখনো 750। তো খলিলে কেউ কম দামে কিন্তু মাংস নিতে পারবেন এখানে। আর এখানে কিন্তু তো এই গরুটাও খুবই সুন্দর, দেশি গরু, লাল গরু, মোটামুটি দেখে ভালো লাগার মতো গরু। এটাও ভালোই আছে দেখেন, এটা চেহারা, তারপরে গরুটার পুঁজ, সব দিক দিয়ে কিন্তু গরু খুবই সুন্দর। আর বাইরে যেটা দেখালাম এটাও কিন্তু মোটামুটি বড় গরু, সুন্দর গরু। তো মাংস এখন আপাতত 750 টাকা করে আছে। তো সামনে বাড়ে কিনা জানি না। তো আমরা একটু পর সবকিছু জানানোর চেষ্টা করি, দেখি কি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। গরু নিয়ে এলেন নাকি আবার? হ্যাঁ, আবারও গরু নিয়ে আসছি, এবার নিয়ে আসছি 7টা। চলেন দেখি। হ্যাঁ, এই যে দেখেন মান্নাত আসছি। এটা কি আগের না? হ্যাঁ, এটা আগের। এটা তো আমরা লালুচি পালুচি করতেছি, যার জন্য নেওয়ার জন্য অর্ডার ছিল। ও আচ্ছা। আগামীকালকে হয়তো অর্ডার যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ তাকে দিয়ে দিব। এইটা তো মানে ওজন মনে হয় 5 মনের মতো হবে না? হ্যাঁ, এটা 5.5 মন, ওটা হলো 6.5 মন। আচ্ছা আচ্ছা। তো 7 নতুন মন নাকি কাছাকাছি। সবাই? হ্যাঁ, চলেন দেখি। নতুন গরু, ইয়ে একই কালার, 19 আর 20 লাইট ডিপ। এটা হলো চকলেট মেরুন, এটা হলো আমাদের। এটা তো সেইরকম গরু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে আসলে খলিল হচ্ছে গ্যারান্টি দিবেন। খলিল তো বড় বড় গরু কাটায়, উনি আমাদের চেয়ে আরো 40 টাকা রেটে বেশি, আমরা যা জানি। কারণ খলিল রাস্তা কাটে, এই জন্য আর দাম বেশি। আমাদের রাস্তায় আমার এলাকায় সবাইকে খাওয়াই। উনি চারিদিকে এলাকাতে বিভিন্ন এলাকা থেকে লোক আসে, উনি ওখান থেকে সেল দেয়। আর ওনারা আমরা যেরকম পিস বিক্রি করি, ওনারা পিস বিক্রি ওনারা ভাগের মতো লাগায়। সবকিছু মাথা মুথা গোস্ত একবারে সহ মিক্স করে ওনারা বিক্রি করে। আপনার তো ঝুলানো থাকে। হ্যাঁ, আমাদের ঝুলানো। আপনি যদি বলেন আমাকে সামনে দিতে রাজি আছি। আমাদের বলেন যে সিনা দিতে হবে, সিদ্ধান্ত রাজি আছি। গরদান ঘাট যেখানে চান, এনি হাউ। হ্যাঁ, এগুলো কোন জায়গার গরু ভাই? এগুলো রাজশাহী সিটিয়ারের। ও, আপনাদের তো সিটিয়ার ছাড়া জি, কিনেন না না? না, সিটিয়ার আমাদের জন্য সবচেয়ে বেস্ট। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, এটা ওজন কেমন হবে ভাই? এটা হলো 6.5 মন। 4.5 মণ। তো মোটামুটি বড় হইছে না? হ্যাঁ, আমাদের বড় 2,10,000। এটা 2 লাখ 10 পড়লো। এটা 2 লাখ 10 পড়লো, দাম কিন্তু বেশি মনে হয়। হ্যাঁ, অনেক দাম বেশি, বর্তমান বাজারে অনেক দাম। যেতে এই দামেতে আমরা গরু এখন কেনাকাটার জন্য মানে হিমশিম খাচ্ছি। ক্রেতাদেরকে ভালো যে খাবার খাইতে হলে ভালো টাকা দিতে হয়। আমরা এখানে দাম ভালো পাচ্ছি না, তাই সস্তা খাবার সস্তাই দাম, ভালো খাবারে ভালো দাম। আপনার কি মনে হয় যে 800 টাকা করতে হবে সামনে আপনার? আশ্বাস করতে হবে না, মনে হয় আশা হয়ে যাবে। কারণ বাজার যে পরিস্থিতি শিকার, সব দিকে বাজার দাম বাড়ছে। হয়তো আমাদের এলাকায় বিক্রি দাম বাড়েনি। আমরা মোটামুটি 750 রাখছি, তারপরে লস হচ্ছে, তারপরে খাওয়াচ্ছি যেহেতু ক্রেতারা যেতে ভালো বলে। কারণ ভালো এই গরু দামটা কাটি। এমনি বেশি। এমনি এইটাই মানুষ খাইতে পারে না, যার দিন মজুরা খাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আরো বাড়লে তো আরো ক্ষতি হবে। হ্যাঁ, অবশ্যই আরো ক্ষতি হবে। তো দাম হয়ে গেছে তো এটা। জি, এর 4 দাঁত। আচ্ছা, এটা কবে ফালাবেন মানে কবে আগামী ফালাবেন এটা? জুম্মার দিন। কালকে? হ্যাঁ, গতকালকে। কালকে কি ভোরে পাওয়া যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভোরে আসতে পাবেন মানে সব সময়। 8টা 9টার দিকে আসলে একদম হ্যাঁ, একদম কমপ্লিট পাবেন, পিস করা থাকবে ঝুলানো, আচ্ছা আচ্ছা, এটা মাংস আপনি কিনতে কত পাবেন। রাখতেছেন? 750। কিছু কম নাই তো? না না, বাড়াবার চিন্তা আছে, কমের চিন্তা নেই।
তো যদি নেন মানে ভালোটা পাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ সবসময় ভালো। পেঁয়াজের বেশি মিঠা থাকবে। হ্যাঁ তো গরু কি আরেকটা আছে ভিতরে না? হ্যাঁ ভিতরে আরেকটা আছে, এটা ছোট, ওটা দেশি, আরো দেশি গরু। দেশি গরু না? হ্যাঁ ওটা 3 মণ 10 কেজি। আর দোকানে কোনটা আছে? ওই হ্যাঁ দোকানে দোকানে, কেমন আছে? হ্যাঁ ওই দোকানে আমাদের মান্ডা, ওটা দেশি মুন্ডি, ওটা খুব সুন্দর, ওটা আরো সুন্দর আমাদের, ওটা শিং নাই, ওটা গোলগাল চেহারা। গোগল চেহারা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমনি কি মানে আপনারা দেশি খাওয়ান নাকি? হ্যাঁ আমরা মোটামুটি সবাইকে দেখায় দেশি খাওয়াই, মানে না দেখা কোনো গরু কাটি না। যেখানে গরু রাখেন তুই কোন ঝামেলা করে না? না না কোনো ঝামেলা নাই। এখন রাস্তাঘাট কাটার জন্য কোন ঝামেলা হচ্ছে, এখানে গরু রাখার নিয়ম নাই। তা আমরা রাখতেছি মানবতার খাতিরে, হয়তো পরবর্তীতে যখন রাস্তা হয়ে যাবে তখন এটা রাখা যাবে না। তখন আবার ভিতরে রাখবেন না? হ্যাঁ তখন দোকানে রাখতে হবে। বা দোকানে বাইরে রাখবেন? হ্যাঁ কোনো সমস্যা, আমার দোকানের বাইরে সামনে জায়গা আছে, যদি না হয় ভিতরে জায়গা আছে, সুন্দর কাটার জন্য সুব্যবস্থা আছে, পানি ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। দেখে ভালো লাগে। হ্যাঁ আমাদের আগে প্রথম যে দোকান ছিল সেটা ভালো ছিল, দ্বিতীয় একটু নড়চড় হয়েছে, তৃতীয়টা ফিক্সড নেওয়া হয়েছে। আচ্ছা ভাই দোকান তো যেইটা না? হ্যাঁ আমাদের দোকানে এটা আসেন। হ্যাঁ মুগদা, হ্যাঁ বড় মসজিদের একটু সামনে আসবেন নাকি? পশ্চিমে, পশ্চিমে। বড় মসজিদ যেখানে আছে তার পশ্চিমে আসবেন, রাস্তা আসলেই পিওর মিষ্টির দোকানের সাথে আমাকে পাবেন। এই যে পিওর হ্যাঁ। মিষ্টি দোকান, ঠিক আছে? জি। আর এটা 7 নাম্বার গলি নাকি? হ্যাঁ 7 নম্বর গলি ভূতের আড্ডা। আড্ডার সাথে। হ্যাঁ সাথেই সব আর এই নম্বর। যে মাংস তো ফ্রেশ পাবে তো? হ্যাঁ ইনশাআল্লাহ মাংস একদম ফ্রেশ, একদম ফ্রেশ। আপনি একদম, হ্যাঁ একদম ফ্রেশ মাংস। কিছু নাই না? এটা সিনা, বুকের সিনা। চিনা। হ্যাঁ এবং আলগা পিছনে কোনো চর্বি দেওয়া নাই, একদম সামনে যা সাইডে ফিক্স। আমাদের দোকানে আসলে পাবেন ফিক্স, কোনো কাটা ছিঁড়া নাই। আমাদের এখানে যেখানে ঝুলানো আছে সেই অবস্থায়, অন্য কোনো অবস্থায় আমাদের পাবেন না ইনশাআল্লাহ। এই যে রান, দেশি রান, একদম দেশি করে এই। হ্যাঁ 700 অবশ্যই, আপনার দরকার বলে অবশ্যই কেটে দেবো, আমার বিক্রেতা। আপনার ক্ষেত্রে আপনি যেখানে দিচ্ছেন আমি দিতে রাজি আছি। 750 ভাইয়া। কম নেয়, হ্যাঁ কম নেয়, কম টাকা। হ্যাঁ 100 টাকা 200 টাকা যে যা চায়। না না না, তাকে আমরা আরো ভালো দেওয়ার জন্য চেষ্টা করি, সে ভালো পাওয়া পাইছে। হ্যাঁ আমাদের কাস্টমার ওই কম টাকার ভিতরে অনেক লোক আসে, আমরা তাকে খুব ভালো দেওয়ার জন্য চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে। আর গুড়দা কত করে? গুড় একই দাম, দিল গুড় একই দাম 750। কলিজা? কলিজা গুড়দা দিলে একই দাম? একই দাম, হ্যাঁ আগের দাম। আর বুড়ি কি দাম কমছে? না বুড়ির দাম 350। মাথা 500। হ্যাঁ পায়ার মানে গুড় সাইজ বুঝে, কোয়ালিটি বুঝে দাম। হ্যাঁ ওই বড় গুড় পা আপনার নিচে নরমাল 2500 টাকা তো 3000। জি বড় 700 মণ ওজন। হ্যাঁ ভিতরটা কি দেখাবো? হ্যাঁ দেখানো। ভিতরটার দাম কত বললো? 1,10,000। ওটা কালে কাটা হবে নাকি? হ্যাঁ ওটা কালকে কাটা হবে না, ওটা একটা কাটবো, যদি বিক্রি হওয়ার সিচুয়েশন বুঝে তারপরে কাটবো। বেচাকেনা কেমন? ডেলি কয়টা দিন? না ডেলি একটা যায়। একটা। জি। তো আশা করা যায় সামনে জায়গা ভাই নাম্বার আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আমার নাম্বার। আপনি মাউন্ট বাইরে পাবেন না, মাসুম বাইরে পাবেন। হ্যাঁ আর আর কি থাকবে আপনি তারা? আমার সাথে আমার মুরব্বি আছে, যিনি আমার ওস্তাদ, নাম উনি কি জানি? উনি হাবা আসমত আলী, সমস্যা নাই উনি। দেখা দিব। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই যে একদম ওনার চেহারা খুব, ওনার বয়স এখনো হয় নাই, এই যে দাড়ি মুছ পাকে নাই। কেমন হ্যাঁ। আছেন? ভালো আছেন? হ্যাঁ আচ্ছা উনি থাকবেন, আপনি থাকবেন হ্যাঁ নাকি? ইনশাআল্লাহ আমাদের অল টাইম যদি সুস্থ থাকে। আর ফজর নামাজ পড়ে দোকান খুলি, আর রাতে 10টা থেকে 11 বন্ধ হয়। হ্যাঁ পাবেন, 10টা বাজে আসতে পারবেন। হ্যাঁ 750। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই আপনার বিদায়। রাখি, আচ্ছা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।